কি মা মা তাড়াতাড়ি চলো, খুব খারাপ অবস্থা। তাড়াতাড়ি চলুন, আমি গিয়ে দেখছি। ম্যাম 3 ঘন্টা ধরে পেইনই আছে কিন্তু কোনো মুভমেন্ট নেই। পেশেন্টের অবস্থা এখন কেমন? খুবই সিরিয়াস ম্যাম। সব টেস্টগুলো করেছো? হ্যাঁ করেছি, নর্মাল আছে। বেবির হার্টবিট ঠিক আছে? হ্যাঁ করেছি, মিডিয়াম আছে। লেবার ওয়ার্ডে শিফট করেছো? ইয়েস ম্যাম। খুব বেশি পেইন হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি ওটি রেডি করো, আমি গিয়ে দেখছি। আপনি এখানেই দাঁড়ান মা, প্লিজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওই ছেলেটা একলা মায়ের জন্য বসে আছে, ওকে যে কি বলবো জানি না। যদি ওর মায়ের কিছু হয়ে যায়, ছেলেটা অনাথ হয়ে যাবে। হে ভগবান, বাচ্চাটার মাটাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও ভগবান। স্টিচিং ঠিক করে করো। হ্যাঁ, জিএমটি কোম্পানির অর্ডার রেডি হয়ে গেছে? হ্যাঁ রেডি হয়ে গেছে। ফাতেমা, ওগুলো প্যাক করে দিও। লাঞ্চ বক্স নিয়েছিস? হ্যাঁ নিয়েছি মা। সাবধানে যাস। হ্যাঁ। মা, দাদা এখন আসেনি? চলো চলো, সাবধানে, তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, ফাস্ট। এই যাও যাও যাও, চলো চলো চলো, চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইড করো। কোথা থেকে ফিরছো? এই এখান থেকে আসছি স্যার। লাইসেন্স দেখাও। হ্যাঁ। আরে স্যার, এতে বাড়ির জিনিসপত্র আছে স্যার। আমি তো অফিসে যাচ্ছি, আমাকে কেন এভাবে আটকাচ্ছেন? মানে হয় এরকম কলেজে যাওয়ার সময় রোজ আমাদেরকে এরকম ভাবে আটকে রাখে। অযথা কলেজ যাওয়ার সময় রোজ এরকম নাটক করে। এদের জন্যই রোজ কলেজ যেতে। পুলিশকে গালাগাল দিচ্ছিস? হ্যাঁ, স্যার প্রবলেমটা কি? ও পুলিশের ব্যাপারে খারাপ কথা বলছিল স্যার। খারাপটা কি বললো? ও তো ঠিকই বলেছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে? মুনুরি গ্রামের। চেক করো তো। হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো। নমস্কার সাহেব। স্যার 13 নম্বর রুটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গার্ডস ভেতরে গিয়ে দেখো তো। হ্যাঁ স্যার। গার্ড। ইয়েস স্যার। ওই জিপটাকে তাড়া করো। রাইট স্যার। এই দাঁড়া, অ্যাম্বুলেন্স। ওই দাঁড়া।
চল নাম চল নাম নাম নিচে স্যার কি হচ্ছে স্যার ছাড়ুন না স্যার আমার পরিচিত ওরা চল দেখি টিসি স্যার চল আরে ছাড়ুন না। দেখাচ্ছি তোকে নমস্কার স্যার কয়েকদিনের মধ্যে গ্রাম পঞ্চায়েত ইলেকশন, জানিস তো তুই? হ্যাঁ জানি তো, তাতে কি হয়েছে? উপরতলায় তদবির করে এই ইলেকশনের জন্য ডিএসপি ট্রান্সফার করিয়েছি। সে তো ভালোই, কিন্তু কি হয়েছে সেটা বলো। তুমি তো জানো এই বছরে জেতাটা খুব কষ্টকর, অপোজিশন খুব স্ট্রং, কিন্তু এই সিটটা আমাকে যেভাবেই হোক জিততেই হবে। জিতবে তো দাদা তুমি। এখানকার আমরা রুলিং পার্টি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের অপোজিশন। আর এসপি সুন্দর পান্ডার ট্রান্সফার সেন্ট্রাল গভর্নমেন্টই করিয়েছে। আর এই সমস্ত কিছু সেন্ট্রাল মিনিস্টারের ইনফ্লুয়েন্সেই হচ্ছে। আর ইলেকশনের ঠিক আগেই ও ডিউটি জয়েন করেছে। সে ভালোই হয়েছে। আমরা ওই মিনিস্টারকে ভরসা করতে পারি না। এই এলাকায় সেটাই হবে যেটা পুলিশ চায়, আর পুলিশের লোক সবসময় তাই করবে যেমনটা মিনিস্টার চাইবে। আর যদি সুন্দর পান্ডার কথা বলি, ও কিন্তু কোনো সাধারণ অফিসার নয়। দাদা, বাইরে পুলিশ এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি তো আপনার সঙ্গে দেখা করতে আসছিলামই, কিন্তু আপনি এসে ভালোই করেছেন। তাহলে কাজের কথা বলা যাক। কেউ আসুক আর না আসুক আমার তাতে কিছু যায় আসে না। আমার ভালো লেগেছে তাই এখানে এলাম। আমার আসার আগে আমার ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানতে পেরেছেন আপনি। খাবার কি রেডি? এবারের ইলেকশনের সমস্ত দায়িত্ব আমার হাতে। আমার অজান্তে এখানে কোনো রকম কিচ্ছু করা যাবে না। কি স্যার, আমার বাড়ি এসে এরকম কথা বলছেন? কারণ সবকিছু জানানোর জন্য এবার আমার এখানে আসা দরকার ছিল। সুপার, খাবারটা কিন্তু দারুণ হয়েছে। পুলিশের ডিউটি এটা নয় যে অন্যায় হবার পর আসবে, বরং অন্যায় হবার আগেই তার আটকানো উচিত। আমি কিন্তু এইভাবেই ভাবি। পৃথিবীকে শোধরানোর দায়িত্ব আমার নয়, আর আমি এরকমটা ভাবিও না। যতক্ষণ আমি এই এলাকায় রয়েছি, কোনো রকম অন্যায় যেন না হয়, ভুলক্রমেও কোনো রকম কিচ্ছু যেন না হয়। বুঝতে পেরেছেন তো? স্যার ফিনিশড। চা নিন স্যার। আয় মা, আয় আয় আয়। আপনার মতোই চন্দ্রর ফ্যামিলি খুব সুন্দর, কিন্তু আমার ফ্যামিলি নেই। আশা করি আমাকে আর এখানে আসতে হবে না, আর এটাই ভালো হবে আমাদের দুজনের পক্ষেই। স্যার, গাড়িতে এই বাক্সটা পেয়েছি। ওটা খুলে ফেলো। এই চাবি দে। ও আরে মাস্টার কি তো উনি। প্রথমে একে চেক করো। স্যার, ইলেকশনের সময় তো 1 টাকা নিয়ে ঘোরাটাও খুব বিপদ, আর আমি তো সিগারেট ছাড়া থাকতেই পারি না। তাই সেই টাকা আমি জুতোর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। সেটাকেও আপনি খুঁজে বার করলেন। ব্রিলিয়ান্ট স্যার। স্যার, নুন, গ্রামের নুন এগুলো। আর স্যার, চেকিং হয়ে গেছে তো? এবার আমি বেরোতে পারি তো? ওকে 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 ওকে। দাদা, পেশেন্টকে ঠিক সময় অ্যাডমিট করা হয়েছে। অপারেশন সাকসেস। স্যার, ওইভাবে কাঁদছে কেন রে ভাই? সেটা ওকে জিজ্ঞেস কর না। কি হয়েছে? ভাই, আজ জীবনে প্রথমবার একটা মেয়ে পটেছিল। এই শয়তানটা ওকে দেখা মাত্রই ওকে পটিয়ে নিল। হ্যাঁ, তুই জিজ্ঞেস কর ওকে। তুই চুপ কর তো। মুন্না, একদম ওর কথা শুনবি না। পটানোর ক্ষমতা নেই বড় বড় কথা। আমার গার্লফ্রেন্ড
ফিরিয়ে দে। হ্যাঁ গার্লফ্রেন্ড কেড়েছি, বোতলটা নেবো। কি হলো এখন? তুই বলিস না আমি তোর থেকে সবকিছু কেড়ে নি, দে এবার। এটা কাটতে দেবো না। স্যার কথায় আগুন দিয়েছি আমি। ছাই পাস যা পায় তাই খায় আর পেছন দিয়ে ঢেকুর তুলতে থাকে। দেখতে পাচ্ছিস না টায়ার পাংচার আছে? এই কি হয়েছে? সত্যি আমি গন্ধ পেয়েছিলাম রে। চল। না 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 এনার লোকজন আজকাল সম্মান দিচ্ছে দেখছি। আরে মনে হচ্ছে আমায় বাজে চাটা খাওয়াচ্ছে। মুন্না আরে ওই দেখ, এ তো ওই মেকানিক মনীষের মতো লাগছে না? একটু ভালো করে দেখ তো। হ্যাঁ রে, দাদাকে যে লোকটা 3 মাস ধরে টাকা দেয়নি সেই না? আমাদের দিকে পালাচ্ছে কনফার্ম ওই লোক। এই গিয়ে ধর দেখি ওকে। হ্যাঁ ধরছি, এক্ষুনি ধরে আনছি। আরে ঠিক আছে, দাঁড়া দাঁড়া পাঠিয়ে দেবো, কোথায় যাচ্ছি? এই মুন্না এদিকে আয়। আমি বলছি তো দেবো। সরি, সো সরি, আই এম সো সরি। মুন্না মুন্না এই মুন্না, কি রে ওকে ধরিসনি? আরে ওই মোটা গন্ডারটাকে আমি তোর ভরসায় ধরতে গেছিলাম, ও মেরে মেরে আমাকে আলু ভাতে বানিয়ে দিয়েছে। নতুন শার্টটার অবস্থা দেখ, খুশি তো এবার? এই দূরে দূরে, নোংরা হয়ে যাবো আমি। তোকে তো চল তোকে শার্ট কিনে দেবো। তোর দয়া লাগবে না, খুব ভালো করলি তুই। মাথায় খারাপ হয়ে গেছে। কি হলো বলতো? বিরিয়ানি এখন এভাবে পড়ে রয়েছে, বোতলটাও এখনো খুলিসনি। খাবি না নাকি? ভাই চল রোজ হয়ে যাক। এ আর কত খাবি ভাই? ফাটার ইচ্ছে হয়েছে নাকি? ওর বাবা কি বলেছিল জানিস? কি? যেমন রোজ পান করা উচিত, রোজ খাওয়া উচিত। তোর বাবা তো কার কিছু শেখায়নি, নিষ্কর্ম একটা। এই সকাল থেকে কি ভাবছিস বলতো? কিছু হয়েছে নাকি? এতগুলো দিন ধরে কতই না মেয়ে দেখেছি আমি, কাউকে দেখে কিছুই মনে হয়নি আমার। কিন্তু যখন থেকে ওই মেয়েটাকে দেখেছি না, আমার মনের মধ্যে কেমন একটা হচ্ছে, বুঝতে পারছি না কেন, শুধু ওকেই দেখতে পাচ্ছি। তোর রাশিটা কি বলতো? কেন? কারণ শনি তোর মাথায় উঠে নাচছে, সাবধানে। চুপ কর। যদি একবার প্রেমে পড়ে যাস না, তাহলে 4 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব ভুলে যাবি। কি তার মানে 4 দিন বাথরুমে যেতে হবে না? সবসময় মজা করতে ভালো লাগে না। কি বলি? আমি মজা করছি? সিনেমা হলে গিয়ে তুই কর্নার সিটে বসে যা করিস সেটাকে মজা বলে? ফ্রড ভাই, একদম ফ্রড। ঠিক বলেছিস। একটা লেগ পিস 80 টাকার, আমি দুটো নিয়েছি, একটা বড় একটা ছোট দিয়েছে, আমায় ঠকিয়েছে। সবাই ফ্রড, সবাই ফ্রড। গন্ডার, খাওয়া ছাড়া তুই আর কিছু ভাবতে পারিস না নাকি? হ্যাঁ, যখন দেখো চিকেন মাটন সারাক্ষণ শুধু গিলেই যাচ্ছে, মুখ না হাইড্রেন ভগবান জানে। বকছিস কেন ওকে? ও প্রেমে পড়েছে, এখনো স্বর্গে আছে। যারা প্রেম করে তারাই এটা বুঝতে পারবে, কারণ এর নেশাটাই অন্য, যার অনুভূতি শুধু ছুঁলেই জানা যায়। কি বলি? ছুলে জানতে পারা যায়? একবার মেয়েটাকে গিয়ে ছুঁয়ে দেখা, জুতো খুলে না মেরেছে তোকে। আজকাল মেয়েটাকে বাইকে বসিয়ে ঘোরায় না, মেয়েটার বাইকেও বসতে চাইবে না। কেন ভাই? তুই তোর গেলায় মন দে। আগে বিয়ের পর ভালোবাসা হতো, আজকাল ভালোবাসা আগে হয় তারপর বিয়ে হয়। ভাই বডি বিল্ডারের ফ্যাশন গেছে, আজকাল তো রোগা পাতলারাই ফ্যাশনে আছে। চুপ কর। কোথায় যাচ্ছিস? একমাত্র এই মেয়েটাকে দেখেই আমার মনে হলো যেন ও আমার জন্যই জন্ম নিয়েছে, আর ওকে দেখার পরেই আমি ঠিক করে নিয়েছি যে আমি ওর জন্য নিজের প্রাণও দিতে পারি। হ্যাঁ কি বললি? ওর ভালোবাসায় তুই নিজের প্রাণ দিতে চাস নাকি? একেই তো বলে প্রেম, যে করে সেই জানে আর বোঝে, আর যারা প্রেম করে না তারা কোনোদিনও বুঝবে না। মুন্না,
একটু খাবি নাকি ভাই? দাদা খুব তাড়াহুড়ো রয়েছিস, কোথায় যাচ্ছিস? এই চল, তোকে কেন বলবো আমি? মুন্না, মুন্না, এটা কি করলি তুই? কি করেছি আমি? খাবারটা কুকুরকে কেন দিয়ে দিলি? আরে আমাকে কেন শোনাচ্ছ? কুকুরকে খাবার দেওয়াটা কি পাপ নাকি মা? কুকুরকে খেতে দিয়েছিস সেটা ঠিক আছে, কিন্তু তোর ভাইয়ের খাবারটা ওকে কেন দিয়ে দিলি তুই? কেন, খিদে কি শুধু তোমার ছেলেরই পায়? অকারণে কেন ঝগড়া করছিস? ওর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, এইসব খাবারগুলো আবার বানাতে হবে আমায়। কোনো ব্যাপার না মা, আমি ক্যান্টিনে খেয়ে নেব। ক্যান্টিনের খাবার ভালো হয় না বাবা। অদ্ভুত ব্যাপার, কত লোক খাচ্ছে আর এই রাজপুত্তর খেতে পারবেন না। চলো বাদ দাও, একদিন না খেলে কি হবে? খিদেতে মরে যাবে নাকি? হ্যাঁ বলো দাদা। শোন, কেমন আছো জয়া? আমি জয়রাজ। ওকে জয়রাজ, ওকে ওকে কুল। আজ আমার মেয়েটার জন্মদিন, চল একটু মন্দিরে ঘুরে আসি। তাই নাকি? হ্যাপি বার্থডে। কেমন আছে মুন্না? মন্দির থেকে ফিরে এসে তোমাকে চকলেট দেবো, ঠিক আছে? জামাই বাবু একটু এদিকে আসুন না। তুমি এগো। জামাই বাবু, এরা আমাদেরই গ্রামের, কাউকে খুন করা এদের কাছে কোনো ব্যাপারই নয়, বুঝলেন? সেই জন্য এদেরকে ডেকে পাঠিয়েছি, দরকারের সময় এরা আমাদেরই কাজে লাগবে। আমি কোনো ট্রেনিংয়ের ধর্মশালা খুলিনি, চলো যাও। সেটা কে রে তোর জায়গায় কাজ করছে? বিশেষ কেউ নাকি? ও এখানে এমনি এমনি পড়ে আছে, কোনো কাজকর্ম নেই, তাই জামাইবাবু এমনি রেখে দিয়েছে। জামাইবাবুর একটা চাকরেরও তো প্রয়োজন, ওর বাপেরও কোনো খোঁজ খবর নেই রে। বেচারা জামাইবাবুর দয়া দাক্ষিণ্যেই পড়ে আছে। কিন্তু এত কাছের কি করে হলো? আরে একবারও জামাইবাবুর প্রাণ বাঁচিয়েছিল, তখন থেকে জামাইবাবু ওকে নিজের চামচা বানিয়ে নিজের সঙ্গে রাখেন আর কি। আরে ওর মতন তো অনেকেই পড়ে থাকে জামাইবাবুর পায়ের কাছে, যখন তখন লাথি মারতে পারে। কিন্তু উনি যদি তোকেই কাল্টি করে দেয় তো? এই, ও হলো শিকার, আর ওকে শিকার আমিই করব। কিরে এত তাড়াতাড়ি চলে এলি? আজ প্রথমবার লেট হলাম তো দাদা। এই, এ হলো আমার ভাই, খুব ভালোবাসে আমাকে। আচ্ছা একটা কথা বলতো, এই তুই এই মেয়েটাকে মেরে দিলে কিন্তু কেউ জানতেই পারলো না। আমি কাজে এমন করি ভাই। ভাই খালপাড়া একটা কাণ্ড হয়েছে জানো তো, একটা লোককে 17 জন মিলে মেরেছে। একজনকে মারার জন্য 17-18 জন? এটা কোনো বীরত্বের কাজ নাকি? একটা সাহসী লোক একা অনেকজনকে মারতে পারে, আরো 17-18 জনের কথা বলছে। অতগুলো লোক মিলে একজনকে মেরেছে, এ আবার কি মহান ব্যাপার। হ্যালো হ্যালো, কার ফোন? তুমি যাও। যাও যাও। হ্যালো, হ্যাঁ মনি, হ্যাঁ মনি বলো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এই আরে 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 ছাড়ো ছাড়ো, আরে আরে ছেড়ে দে। আরে এত মারার কি হয়েছে? এভাবে কেউ মারে নাকি? ও তো সরি বললো তোমাকে। কি বললি? সরি বললে সব মিটে যাবে? ঠিক আছে, এবার আমি তোকে মারবো আর তোকে সরি বলবো। সরি সরি সরি। এই ছোটখাটো ব্যাপারে কেন এত ঝামেলা করছিস? এই এসব কি পাগলামি মুন্না, চলায়।
মুন্না এসব কি করছিলি? এটা তুমি খুলবে না ওই আমি? পুরোহিতদের মারার কি দরকার ছিল? আমার কথা শোন, গরিব আর দুর্বলদের, যারা আগেই আদমরা হয়ে রয়েছে, তাদের কখনো মারবি না। আচ্ছা তুই ভেবে দেখ, মারার মধ্যে কি পৌরুষ আছে? অকারণে কেন ঝামেলা করিস? কেন, কি করবে ওরা আমার? সামনে থেকে যে লড়ছে তার উপর ভরসা করা যায়, কিন্তু পেছনে যে ছুরি মারে তার উপর নয়। কোনোদিন সুযোগ পেলেই হালাল করে দেবে। এই না। আচ্ছা, আমি ভয় পেয়ে গেলাম। এখন হয়তো তোমার ভয় করছে না, কিন্তু তোমার জীবনে যখন কেউ চলে আসবে তখন তুমি ভয় না পেয়ে কি করে থাকো আমিও সেটা দেখে নেব। ওই দুজনের দায়িত্ব তোকে সামলাতে হবে। আমি আসছি। ভাই ভাই घेरो के কি जाओ मारो के मारो के मारो के Yeah!
এবার বল, কে পাঠিয়েছে? চন্দ্র, চন্দ্র! একটাও ছাড়বি না এখানে, জানো? ঠিক আছে, চল তাড়াতাড়ি কর। চল 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 চল। এসব কাজ ওই করেছে স্যার, কিন্তু কেউ বলবে না। মহেন্দ্র মন্দিরে এসেছিল তো কনফার্ম, আমরা না হয় ওখানে গিয়ে দেখে নি। ওই আমাদের খুঁজতে আসবে। একে কি নিজের সঙ্গে কালো টিকা হিসেবে রেখেছেন নাকি? আর এই চন্দ্র আবার কে? হ্যাঁ, অনেক পুরনো কথা। আমার আর ওর শত্রুতা 10 বছরের পুরনো। এত বছর পরও অ্যাটাক করবে সেটা ভাবিনি। ভাবতে হবে জামাইবাবু, ভাবতে হবে। এবার আপনাকে মারার জন্য অন্য কাউকে পাঠাবে ও। যেদিন হাতে অস্ত্র তুলে নিয়েছি সেদিনই প্রাণটা বাজি রেখেছি, কিন্তু আমাকে যারাই চোখ রাঙিয়েছিল তারা আজ আর কেউ বেঁচে নেই। ওরা কিছু করতে পারবে না, আর ওরা বাচ্চা ছেলে, ছেড়ে দাও ওদের। আরে এমনি এমনি কি করে ছেড়ে দেবো ওকে? যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে টুকরো টুকরো করে দেবো ওকে। ও কোথায় আমরা কেউ জানি না, তাহলে ওকে খুঁজবো কি করে? তুই নিজের মুখ বন্ধ করে রাখ। যখন দরকার ছিল লুকিয়ে বসেছিলি, এগিয়ে আসিস নি কেন লড়াই করতে? আমি কি করব? ভাই তো আমায় ভেতরে লক করে দিয়েছে। চুপ কর। এই জয়া, ওকে কিছু বলিস না, ও এই ব্যাপারে কিছু জানে না। জানে না? হ্যালো, ও জানে না? ও কি কোনো কচি শিশু নাকি যে শুধু বসে বসে আঙুল চষে? ও যদি আপন হতো তাহলে চুপ করে থাকতে পারতো কি? আর ওর কি যায় আসে যদি কাল আমার দিদি বিধবা হয়ে যায়? দাদা, ওই ডিসি চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। স্যার, মন্দিরে যে হত্যা হয়েছে সেটা শুধুমাত্র 2 জন লোক করতে পারে, কিন্তু প্রথম সন্দেহের তালিকায় আমার মতে ওই মহেন্দ্রর লোকজনই রয়েছে স্যার। স্যার, মন্দিরে যতগুলো খুন হয়েছিল সব আমি করেছি। স্যার, ওই খুনটা আমিই করেছি স্যার। মারো 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 একে। মারো। বাইরে চিৎকার কিসের? মার মার। চেইন চুরি করছে। চুরি করবি? হ্যাঁ, ওখানে কি সমস্যা? মার মার আরো মারো। মার ধরে মার। বাসে ধরা পড়া এক পকেট মারকে পাবলিক ধরে মারছে স্যার। পালাচ্ছিস পালাচ্ছিস কোথায়? ওকে ভেতরে আনো। চুরি করবি? মারো। ওকে ভেতরে পাঠাও। বল। এফআইআরে লেখো ওকে যে এনেছে হাত ভেঙে এনেছে। সত্যি কথা বল, বল বল। খুন করে কোর্টে যাবি, এখানে এসেছিস কেন?
আমাকে বোকা বানাচ্ছিস তোরা? তোরা কাকে বাঁচাতে চাইছিস খুব ভালো করে জানি আমি। যারা তোকে এখানে পাঠিয়েছে তাদের নিতে আমিই যাব, এটা মনে রাখিস। স্যার এই এই মন্দিরে যা হয়েছে সব আমি করেছি স্যার। ওই খুনটা আমি করেছি স্যার। ঠিক আছে, তো আমায় অ্যারেস্ট করুন স্যার। তোকে অ্যারেস্ট করবো না, তুই চলে যা। কিন্তু আমিও তো ওয়ান্টেড, তাই না স্যার? তো অ্যারেস্ট করুন। তুই আমার কাছে ওয়ান্টেড এই কেসের জন্য নয়। যা এখান থেকে। আমি তো বলছি যে আমি খুনটা করেছি, তো অ্যারেস্ট করুন না আমায়। তো ঠিক আছে, আমি তোকে অ্যারেস্ট করছি, তাহলে খুশি? স্যার তুই মেরেছিস না ওই লোকগুলোকে? এনে ধর। কিরে, অস্ত্র ধরেই হাত কাঁপছে তোর? চলো ওটা। যদি তুই মারতে পারিস তাহলে বুঝতে পারবো আমি তুই খুন করেছিস কি না। তোর আঘাতে যদি একটা আঁচড়ও লাগে তাহলে বুঝবো তুই খুন করেছিস, তোকে অ্যারেস্ট করবো। তাকে দেখছিস কি অস্ত্র চালা? রাস্তায় কলার উঠিয়ে চলা আর অস্ত্র চালানো দুটোর মধ্যে তফাৎ আছে বাবু। 15 বছর ধরে মাওবাদী এলাকায় ডিউটি করে তারপর এখানে জয়েন করেছে। ওখানে অনেক বড় বড় গুন্ডা বদমাইশ শয়তানকে মাটিতে মুখ ঘষে দিয়েছি। সেখানে তুই কি? কোন অস্ত্রকে কিভাবে ধরতে হয়, কিভাবে চালাতে হয়, কিভাবে মারতে হয় সবকিছু জানি আমি। তোর অস্ত্র ধরা দেখেই বুঝতে পেরেছি তুই একটা আনাড়ি। আমি তো আর আনাড়ি নই স্যার। আমি তো আনাড়ি নই, তাই না স্যার? স্যার ওই মন্দিরে যে খুনগুলো করেছিল তাকে কোর্টে হাজির করা হয়েছে। এই কেসটার দায়িত্ব সিআইডি কে দেওয়া হয়েছে। আপনি যে সব প্রমাণ জোগাড় করেছেন সব পাঠিয়ে দেবেন। ওই সমস্ত খুন আমি করেছি, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। তুমি খুব অন্যায় করছো মহেন্দ্র। বন্দুক থেকে বেরোনো গুলিটা জানে না যে সে কারো প্রাণ নিতে চলেছে নাকি প্রাণ বাঁচাতে। যেই মাঝখানে আসবে প্রাণে মারা যাবে, বাঁচবে না। এতে গুলির কোনো দোষ নেই, দোষ যে মারছে তার। আপনি মাঝখানে আসবেন না স্যার। বন্দুকেও কিন্তু একদিন না একদিন জং ধরে যায়, কিন্তু গুলি নিজের কাজ করেই থামে। তুই এখানে কেন এসছিস? চলায়। কতদিন ফাঁকি দিবি আমাকে? মহেন্দ্রর আগে আমাদের এই ছেলেটাকে ওঠাতে হবে স্যার। ওর নামে একটা গুলি আমার কাছে আছে। এই রেডি তো? চল যাওয়া যাক। আরে এখনো লুঙ্গি পরে বসে আছিস? চল চল। আরে আরে চল চল। আরে এখনো বাথরুমে পর্যন্ত গেলাম না। কি রে ভাই, তুই জানিস না চা না খেলে আমার প্রেসার আসে না। অর্ডার দিয়েছি, এক্ষুনি নিয়ে চলে আসবে। আরে একদিন চা না খেলে কিছু হবে না। ভাই চল যা যা ভিতরে যা। ওই দেখ চা এসেছে। আরে ভিতরে নিয়ে যাচ্ছিস? আরে ভেতরে না ঢুকলে বেরোবে কি করে? তুই দাঁড়া, এক্ষুনি আসছি। হয়েছে নাকি? এখনো এলো না কেন? ভাইয়া তো এই কলেজেই পড়ে। সুপার কাজ।
হয়ে গেছে। কিরে আমেরাটি, সকাল থেকে এক্সারসাইজ করছিস? কোথায় যাবি আজ ডিউটি দিতে? আমাকে এত সম্মান দেওয়ার দরকার নেই মোটা। না, তোকে একটা কথা বলার ছিল। দেবিকার থেকে তো ভালো ওর ওই বান্ধবীটা। ওর ব্যাপারে একটা কথা বলবি না, কারণ আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। কাকে? শর্মিলা। কোনটা, ওই পুচকিটাকে? একদম। আরে রমার কি হলো? ও গেছে। তার মানে একটা ছেলে সারা জীবনে 100টা মেয়েকে ভালোবাসতেই পারে, তার মধ্যে সবাই যে জালি হবে এমনটা নয়। কেউ হয়তো সত্যিই আমায় ভালোবাসে। তোর কানে কানে এসে বলেছিল? আরে শোন না ভাই, আরে খুব ভালো মিক্স হয়েছে বলেছিল, কিন্তু খুব তেতো হয়েছে ভাই, কি করে খাবো? এই শোন, আমরা একে অপরের সঙ্গে কথা বলে নেব, তুই খাওয়াই মন দে। যা, তুই কবে তোর মনের কথাটা বলবি? আরে আমি কি করে বলি বলতো ওকে? আরে ও তোর ওই ভাইয়ের কলেজেই পড়ে, তো গিয়ে আই লাভ ইউ বলে দে। তুই একটা কাজ কর, তোর ভাইকে কলেজে ছাড়তে যাওয়ার নাম করে যা, আর ওকে আই লাভ ইউ বলে দে। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুই আমাকে কলেজে ছাড়তে এসেছিস। আমার সত্যি মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কিন্তু আমি আজকে খুব খুশি দাদা। হাই অরবিন্দ। হাই। তুমি তোমার প্রজেক্ট কমপ্লিট করেছো তো? আমার হয়ে গেছে, চলো তোমাকে আমি ক্লাসে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা উনি কে? আমার দাদা। হাই, আমার নাম দেবিকা। হাই, আমার নাম মুন্না। আপনি কি করেন? আমি মানে কাজ করি। দেবিকা, হ্যাঁ, যে বইটার কথা তুমি বলেছিলে ওটা লাইব্রেরিতে রয়েছে, কালেক্ট করে নিও। ওকে স্যার। ওকে, বাই, সি ইউ লেটার। দাদা, তুই আমাকে রোজ কলেজে ছাড়তে আসবি তো? চল পড়। কি হলো ভাই, তুই ওভাবে হেললে তুললে হাঁটছিস কেন? আরে কাল রাতের বিরিয়ানিটা খুব ভালো ছিল, তাই ঠুসে খেয়ে নিয়েছি, এখন বলবো বেশি খেলে তো এই অবস্থাই হবে। গ্যাস ছেড়ে দিয়েছে, আবার বেঁধেছে। আরে ভাই, সাকসেস সাকসেস। ভাই, আজ সকালে ওই মেয়েটার সঙ্গে কথা বলেছি। ভাই দারুণ ব্যাপার, নাম্বারটা নিয়েছিস তো? আরে আজ প্রথমবার দেখা হলো তো, আজকেই যদি ওর নাম্বার নিয়ে নি। নাম্বার যদি না নিস তাহলে সকালে ফোন, বিকেলে ডেটিং, এগুলো করবি কি করে? চল যা। এসব ছেলেরা প্রেমে পড়ে কেন বলতো? আমার বন্ধু তাই। ঠিক আছে। হ্যালো, হ্যালো, মুন্না বলছেন? কে বলছে? আমি দেবিকা বলছি। ওই মেয়েটা ফোন করেছে। হ্যালো, হ্যালো, আমি দেবিকা বলছি। কি বললেন? দেবিকা? কে দেবিকা? আরে কি রে বাবা, তোমার ছোট ভাইয়ের ক্লাসমেট। সকালেই তো তোমার সাথে কথা বলছিলাম, সেই। ও আচ্ছা, হ্যাঁ বলো বলো। আগামী রবিবার তুমি ফ্রি আছো? আগামী সানডে আমার একটা মিটিং রয়েছে। ও, মিটিং আছে? আচ্ছা ঠিক আছে, বাই। কিন্তু 25শে রবিবার আমার মিটিং আছে। হ্যালো, 25 তারিখ রবিবার নয়, বুধবার। হ্যাঁ, আগামী রবিবার আমি ফাঁকা আছি। তাহলে রবিবার মিট করব। হ্যাঁ, নিশ্চয়ই। কলেজের পিছনে যে টি শপ আছে, রবিবার তুমি ওখানেই চলে এসো, আর তোমার বন্ধুদেরও নিয়ে এসো। বন্ধুদের? মুন্না, তাড়াতাড়ি চলো না, চলো চলো, এসো এসো। Welcome everyone. You all are cordially invited from KPS Estate and KPS Builders. আপনাদের জন্য কেপিএস বিল্ডার্স একটা যোজনা বানিয়েছে। সেই যোজনা অনুযায়ী আপনারা সবাই কম বাজেটে নিজেদের জন্য বাড়ি কিনতে পারেন। এটা আবার কিরকম কফি শপ? আপনারা শুনলে আনন্দিত হবেন যে একটা খুব সামান্য টাকায় আপনারা বাড়ির মালিক হয়ে যাবেন। এমনিতে আপনাদের কাঁধে নিজেদের বাড়ি নেই, তারা সবাই হাত তুলুন। এত লোক, ভাড়ার ঘরে কি সমস্যা হয় তা আমরা সবাই জানি। বাড়ির দেওয়ালে পেরেক টোকা যাবে না, বড় জিনিসপত্র বাড়ি আনা যাবে না, ঘর নিজের মতন সাজাতে পারবেন না। এভাবে থাকার কি লাভ আপনারাই ভেবে দেখুন। এ তো আপনাদের উপর বোঝা হয়ে দাঁড়াবে। যদি আপনাদের নিজেদের বাড়ি থাকে তাহলে আপনি যা খুশি করতে পারবেন না। হ্যাঁ, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ভালো, হ্যাঁ। Only you have to invest 150,000 rupees with KPS Group.
পরিকল্পনা শুধু আপনাদের জন্যই করা হয়েছে। আপনারা নিজের নিজের বাড়ির ওনার হতে পারবেন, মালিক হতে পারবেন। সেটা শহর থেকে 13 কিলোমিটার দূরে, মাত্র 13 কিলোমিটার। আরে আমরা তো ওখান থেকে 3 কিলোমিটার দূরে থাকি। আমাদের কি পাগল কুকুর কামড়েছে নাকি যে 13 কিলোমিটার দূরে যাব? যারা যারা তাদের ড্রিম হোম পেতে চান তারা আমাদের রিপ্রেজেন্টেটিভকে নিজেদের ডকুমেন্টস দিয়ে দিন, ওরাই সব দেখবে। জয়েন উইথ আস এন্ড এনজয় ইওর ড্রিম হোম। আপনার নাম? শ্রীকান্ত গুনি। কি? শ্রীকান্ত গুনি। গুনি? সম্বন্ধী বলো না, একটু ভালোবেসে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে কবে থেকে কাজ করছেন? আমি এখানে কাজ করি না, বন্ধুরা নিয়ে এসেছে। আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনার নাম? সুরেশ কুমার। 4 জনকে জয়েন করালাম, ট্রিট দেবে না নাকি? ট্রিট? ঠিক আছে, আমিই দিচ্ছি। তাহলে ঠিক আছে। ওকে। আমি ভাবতেই পারিনি তুমি আসবে। ছাগল হয়েছিস বলি তো তোরই হবে। চুপচাপ বস না। তোর পেট খারাপ না? চিকেন কেন খাচ্ছিস? আরে কোনো ব্যাপার না ভাই, কাল রাতে খুব নেশা করেছিলাম না। তোরা তো দু পেগেই উল্টে গেলি, পুরোটা আমায় সামলাতে হলো। আরে পুরোটা শেষ করার পর আমি যখন হাঁটতে বেরালাম, তখন কি করছে? চুপ করতে পারো না? মুরগি ছিল না, সোয়াবিন ছিল। তো আমি এখন কথা বলছিলাম, তোরা চিমটি কাটলি কেন? এরকম খোলা মনে কথা বলা মানুষ আমি আগে কখনো দেখিনি। ইউ আর সো কিউট, সো কিউটি। লাভ ইউ মোটু। কি করে প্রপোজ করব বুঝতেই পারছি না। কবিতা? প্রপোজ করার আগে একটা কবিতা লিখে দিই বরং। হ্যাঁ, ক্রেডিট কার্ড চাই না আমার। না না, আপনি যতই বলুন। দেবিকা, হাই। তোরা যা, আমি আসছি। কি হয়েছে মুন্না? কি এটা? কবিতা? তুমি কবিতাও লেখো? আরে নাইস, খুব ভালো হয়েছে। সুপার। কে রে তুই?
বারবার কলেজে এসে মেয়েদের সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছিস? এই সামনে থেকে সর। আমি যেটা বলছি তোর কানে ঢুকছে তো? এই সর বললাম না। হ্যাঁ, মন্ত্রার চেলা বলে ভয় দেখাচ্ছিস আমাদের? তোর কাছে একটা মন্ত্র আছে, কিন্তু আমার কাছে 100 জন আছে। সামনাসামনি লড়াই হয়ে যাক নাকি? একা এসেছিস না সঙ্গে বাকিদেরও এনেছিস? দাদা ছাড়, ছাড় আমার দাদাকে, ছাড়, ছাড়। তোকে কে বলেছিল মাঝখানে আসতে? এটা কি সিনেমা হচ্ছে নাকি? দাঁড়া, কেন এসেছিস সেখানে? কি কারণে এসেছিস? আমার ছেলের সাথে কি করেছিস তুই? আমি কি করেছি? আবার বলছিস কি করেছি আমি? ও মার খেয়ে এসেছে, এই জন্য নিয়ে গিয়েছিলিস ওকে সাথে করে? তুই যখন নিয়ে গিয়েছিলিস তখনই বুঝেছিলাম কিছু একটা হবে। কত আঘাত পেয়েছে ও, দেখ। শুধু ওর একার আঘাত লাগেনি, আমারও আঘাত লেগেছে। দেখো রক্ত বেরোচ্ছে, আমারও খুব ব্যথা হচ্ছে, কিন্তু আমায় নিয়ে তো চিন্তা নেই। এই সব কিছু তো নিজের ভুলে হয়েছে, কিন্তু আমার ছেলে কি করেছে? ওকে কে বলেছিল মাঝখানে ঢুকতে? হ্যাঁ, তুই তো এটাই বলবি তাই না? তুই তো আজ পর্যন্ত সম্পর্কের কোনো দাম দিতে পারিসনি। হ্যাঁ, আজ পর্যন্ত কখনো ওকে ভাই বলে মনে করলি না, কখনো ভাইয়ের আদরটাও দিলি না। তুই কোনোদিনই শুধরবি না। আজকের পর থেকে আমার একটাই ছেলে, আর তুই যেখানেই যেতে চাস না কেন তুই যেতে পারিস, কিন্তু আমাকে আর কখনো মুখ দেখাস না। চলে যা এখান থেকে। মা, আয় বাবা। কি হলো? মুখটা বাংলার পাঁচ কেন? ছাড়, বাদ দে, একটু খেয়ে নে। তোর জন্য বিরিয়ানি এনেছি, খেয়ে নে। হাত দিলে না হাত কেটে দেবো বলে দিলাম। আরে নন্দর বিরিয়ানি তো, আরে পিস সব সময় কম দেয়, তাই চেক করছিলাম রে। এটা ওর জন্য। চল তাড়াতাড়ি খেয়ে নে। আমি কি করেছি ভাই? ভাইয়ের লেগেছে সেই জন্য মা আমায়। টেনশন কেন করছিস? বারবার একই কথা ভাবছিস। এই নে বিরিয়ানি খা। এই দেখ, বেশি দেরি করলে ও কিন্তু খেয়ে নেবে, তারপর বলবি না আমায়। ও কিন্তু তাকিয়ে রয়েছে তখন থেকে। শোন ভাই, তুই দেবিকার কাছে গিয়ে ওকে প্রেমের কথা বলে দে। তোদের ব্যাপারটা শুরু হয়ে গেলে না, জীবনটা দেখবি সুন্দর হয়ে গেছে। কি ভাবছিস ভাই? দেবিকাকে ভালোবাসার কথা বলতে ভয় করে আমার। কি করে বলবো ওকে? তুই এত ভয় পাচ্ছিস কেন? ছেলেবেলায় আমি আমার বাবাকে খুবই ভালোবাসতাম। যখন আমার 6 বছর বয়স, বাবা তখন মারা যান। আমার ভাই জন্ম হওয়ার পরেই আমার মা সমস্ত ভালোবাসা ভাইকেই দিয়ে দেয়, আর আমার ভাগ্যে কিছুই থাকে না। কিন্তু আমার কখনো ভালোবাসা পাওয়া হয়নি। আমি মায়ের থেকে দূরে থাকি, তার সত্ত্বেও মা আমায় কখনো সেইভাবে ভালোবাসেনি। কিন্তু প্রথমবার যেদিন আমি দেবিকাকে দেখি, সেদিন আমার অদ্ভুত একটা ফিলিং হয়। এর পেছনে কী কারণ আমি জানি না, কিন্তু আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি ভাই। যদি ওকে না পাই আমি বাঁচতে পারবো না। আর ও যদি কোনোদিনও আমার জীবনে না আসে না, তাহলে আগামী যে কোনো দিনে আমি মরে যেতে পারি, এটা তোরা মনে রাখিস।
ওরে কালোর বন্ধুদের কাছে যাব আর সব জিজ্ঞেস করে নেব। ওর বন্ধুকে আগে কি করে জিজ্ঞেস করব? কবিতা আমারই। তোর মানে? ও যার ও তো তার কথাই শুনবে, তাই না? চিকেনটাও তো খেতে পারে। আরে ছাড়, রেখে দে ওটা। শোনো না, আমার বন্ধু দেবিকাকে খুব ভালোবাসে। তুমি দেখো না ওদের ব্যাপারে কিছু করা যায় কিনা। এটা তুমি কি বলছো? দেবিকা তো অরবিন্দকে ভালোবাসে, অরবিন্দ ওকে ভালোবাসে, আর ওরা দুজন এখন একসাথে ক্যান্টিনে গেছে কফি খেতে। তুই ওকে মিথ্যে বললি কেন রে? হ্যাঁ আমি বললাম। তুই কি ভাবলি আমি সব সত্যিটা বলে দেব? মোটেই না। আমার না লিখতে আর ভালো লাগছে না, তুই লিখে দে না প্লিজ, আমার জন্য লিখে দে না প্লিজ। ওকে, কালকে লিখে দেবো। কেন এখন কেন নয়? আসলে আজ আমার একাডেমির জন্য একটা কবিতা লিখতে হবে, তাতেই সময় লেগে যাবে। কালকে লিখে দিয়ে দেবো। এই কবিতা বলতে একটা কথা মনে পড়লো আমার। তোর দাদা আছে না, মাথায় একদম বুদ্ধি নেই। তোর লেখা কবিতাকে নিজে লিখেছে বলে স্টাইল মারতে এসেছিল। ও আবার নাকি কবিতা লিখবে, কবিতার কও জানে না, আবার নাকি কবিতা লিখেছে নিজে। খুব এসেছিল স্টাইল মারতে। আর আমায় দেখ, আমিও ভালো বলে দিয়েছি। আর তোর জন্যই বলেছিলাম। কি বাজে চিন্তাধারার মানুষ, তাই না? এবার তুই বল, ওই সময় আমি কি করতাম? তোর দাদাকে একদম জোকারের মতো লাগছিল। তুই জানিস তোর দাদা তোরই লেখা কবিতা চুরি করে আমায় ইমপ্রেস করার চেষ্টা করছিল। আমি তোমাকে একটা দরকারি কথা বলতে চাই। বিকেলে আমরা কি ওই পার্কে দেখা করতে পারি? হ্যাঁ, ওকে। আরে আরে মুন্না, মুন্না দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস? শোন, আরে যাচ্ছিস কোথায়? ভাই কোথায় যাচ্ছিস? শোন কথা, শোন না। এই মুন্না, আরে ভাই আমাদের কথাটা তো শোন। এই মুন্না, মুন্না আমার কথা শোন। মুন্না ও আমাদের বন্ধু হয়। মুন্না তুই কি করছিস? আগের মাথায় এই মুন্না, বল শোন অরবিন্দ, না। এখানে একা কেন রেখে পাঠিয়েছিস? মুন্না শোন আমাদের কথাটা, এত রেগে যাস না ভাই। আরে মুন্না সত্যিটা তো জেনে নে, আগে এসব কেন করছিস তুই? আমার দাদা তোমাকে ভালোবাসে। ওকে, তো আমি কি করব? তুমি প্লিজ ওকে মেনে নিও। এটা তুই কি বলছিস? এটাকে ভালোবাসা বলিস না অরবিন্দ। তোর দাদার শুধু অ্যাট্রাকশন হয়েছে, আর তাহলেও তোর দাদাকে আমি ভালোবাসতে শুরু করে দেব? এটা আমার লাইফ, আর আমি তো যাকে তাকে ভালোবাসতে পারি না। আর তাও আবার নাকি তোর দাদাকে। কোনো চান্স নেই অরবিন্দ। দেখো দেবিকা, আমি আমার দাদার ভালোবাসার জন্য তোমার পা ধরছি। প্লিজ দেবিকা, আমার কথা রাখো। এ কি করছিস তুই অরবিন্দ? পাগল হয়ে গেছিস নাকি? না দেবিকা, ছোট থেকে আমার দাদা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আমি ছোট থেকে ওর স্নেহ পাইনি বলে খুব কষ্ট পেয়েছি। আমার জন্য আমার মা আমার দাদাকে খুব বকাঝকা করেছে, আর দাদা মনে করে মা হয়তো আমাকে বেশি ভালোবাসে। সবার মাই সন্তানদের একই রকম করে ভালোবাসে, এতে আবার বেশি কমের কি আছে? কি হয়েছে অরবিন্দ? আসলে আমি আর এই পৃথিবীতে বেশি দিন নেই। আসলে ছোট থেকে আমার হার্ট খুব দুর্বল। এটা তুই কি বলছিস? আমার এই কঠিন রোগের কোনো চিকিৎসা নেই ডাক্তারের কাছে। আমি আমার রোগের ব্যাপারে কদিন আগেই জানতে পেরেছি, আর এতদিন আমার মা আমাকে এসব বলতেই চাইনি। আর সেই জন্য আমার মা আমার এত খেয়াল রাখতো। আমার জন্য আমার মায়ের ভালোবাসাও দাদা পাইনি। যদি আমি তোমাদের এক করতে পারি, ওর জন্য আমি কিছু করতে তো পারবো। তারপর অন্তত আমি শান্তিতে মরতে পারবো। প্লিজ দেবিকা, প্লিজ। তুই আমাকে এইসব বলে ইমোশনাল করে দিলি রে। বাট আমার জন্য তো লাভ মানে লাইফ। আমাকে ভাবার জন্য একটু সময় দে।
এই কি তুই কি মুন্না থাম পাগল হয়ে গেলি নাকি মুন্না কি মুন্না কি ভাই মুন্না মুন্না আরে কথাটা কি হয়েছে? আরে তুই আমার কথা শোন। পাগল হয়ে গেছিস তুই? তোর মাথায় কি কিছু নেই নাকি? আরে এরকম হয় ভাই? পাপ করেছি আমি। আরে মুন্না পাপ করেছি। আমার ছোট ভাইটাকে ওকে আমি খুন করতে এসেছিলাম। মা, কি করছিস বাবা তুই? না ওঠ মুন্না, ওঠ, উঠে পড় বাবা। কি করছিস তুই? ওঠ বাবা, কি করছিস রে? ওঠ বাবা, তুই এসব কি করছিস? হ্যাঁ মা, আমায় ক্ষমা করে দাও মা। বাবা, তুই যখন মা বলে ডাকলি আমি সবকিছু ভুলে গেছি বাবা। আমি তোকে ক্ষমা করে দিয়েছি রে। দাদা, হ্যাঁ দাদা। মুন্না, এই মুহূর্তে আমার কাছে চলে আয়। ঠিক আছে, আসছি। এবার কি হলো? দেখ মুন্না, নিজের ভাইকে আর নিজের মাকে একটু বোঝানোর চেষ্টা কর। এটুকুও পারবি না? সব কিছু তো আগের মতোই আছে, তাহলে তুই শুধু শুধু মারামারি করিস কেন? তেমন কিছু নয়। যে মুহূর্তে তুমি ফোন করলে মায়ের মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল দাদা। এতদিন অনেক কষ্ট দিয়েছি মাকে, কিন্তু আমি মাকে আর একটুও কষ্ট দিতে চাই না। দাদা, বোঝার একটু চেষ্টা করো না। আমি এখন আসি। মুন্না, এক মিনিট। বাইরে ওই ছেলেটাকে দেখেছিস তো? আমাদের লোকেরা যেখানে থাকে ওখানে গিয়েই ওকে রেখে আয়। ঠিক আছে দাদা, আমি আসি বৌদি। নিজের খেয়াল রেখো তুমি মুন্না। দাদা, এটাই কিন্তু আমার শেষ কাজ। যদিও আপনার নিজের ভাই হতো তাহলে এভাবে বলতে পারতো কি? আজও নিজের মায়ের কথা ভেবে আপনাকে বুড়ো আঙুল দেখে চলে গেল। কালও নিজের মায়ের কথা শুনে আপনাকে পুলিশের হাতে ধরিয়েও দিতে পারে। ওকে এমনি এমনি ছেড়ে দেবেন না জামাইবাবু, না হলে পরে পস্তাতে হবে। সোলো ডান্স রাউন্ডের আজকের ফার্স্ট প্রাইজ উইনার মনি বর্ধন ফ্রম লোটাস ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এখন পোয়েট্রি রাইটিং ফার্স্ট প্রাইজ গোজ টু অরবিন্দ ফ্রম জেমস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। অরবিন্দ, 3 বছর ধরে তুমি এই প্রাইজ জিতে আসছো। আজ তোমায় আমাদের সবাইকে একটা কবিতা শোনাতে হবে, কিন্তু এমন একটা কবিতা যা আগে কখনো শোনাওনি। এমন কিছু যেটা তোমার এক্ষুনি এই মুহূর্তে মনে হবে, এমন কিছু শোনাও। আমাদের আনন্দের কারণ হলো মা, দুঃখে চোখ মুছিয়ে দেয় মা। জীবনে যখনই আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন শুধু মনে পড়ে মা। সমাজের প্রখর রোদে আঁচলের ছায়া দেয় মা। নিজে যতই ক্লান্ত পরিশ্রান্ত হোক না কেন,
সন্তানের মুখের হাসি দেখে সব ভুলে যায় মা। নিজের স্নেহের পরশে আমাদের ক্লান্তি দূর করে মা। যখন রসনা তৃপ্তির কথা আসে তখন মনে পড়ে মা, আমি আমার বাবাকে কোনোদিন দেখিনি, না তার ভালোবাসা পেয়েছি। আমার দাদার থেকে আমি আমার বাবার ভালোবাসা পেয়েছি। আমি আমার দাদাকে খুব ভালোবাসি, আর দাদাও আমাকে খুব ভালোবাসে। দাদা, আমি আজ যা হয়েছি তা শুধু তোর জন্য, কারণ তোর ভাগের মায়ের ভালোবাসাটা তুই আমায় দিয়ে দিয়েছিলি। দাদা, আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস। দাদা, আমাকে ক্ষমা করে দিস। শোনো, একটু বাইরে এসো তো। এই শোন, তোর ভাই কেন আসেনি? ওর আসলে শরীরটা খারাপ তো, সেই জন্য আমি এলাম। কামিনী, এদিকে এসো। এই নাও, ভালো করে রান্না করো। এই কারা রে তোরা? কার বাড়িতে ঢুকেছিস জানিস তোরা? এই কিছু জিজ্ঞাসা করছি, আমাকেই মারবি তোরা? এই ছাড়বো না তোদের আমি। আয়, এগিয়ে আয়। কি হলো গো? এরা কারা? কামিনী, কামিনী, ছাড়বো না তোদের। আমি তো সময় নষ্ট করছিস কেন? মার ওকে।
ওয়ান্টেড ক্রিমিনালের মৃত্যু। কুখ্যাত ক্রিমিনাল ইলিয়াস সাম্মুখনাথনের লাশ আজ উদ্ধার করা হয়েছে শহর থেকে। তার সঙ্গে তার স্ত্রীকেও নির্দয়ভাবে খুন করা হয়েছে। সাম্মুখনাথন চেন্নাইতে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন। উনি গত 10 বছর ধরে আন্ডারগ্রাউন্ড ছিলেন আর আজ সকালে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে এবং পুলিশ তাদের তদন্ত শুরু করে দিয়েছে। এই কেসের সম্পর্কে আশেপাশের মানুষজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কার কাজ হতে পারে এটা? ভালোই বলেছেন, সব কিছু আপনি করাচ্ছেন আর আপনি না জানার ভান করছেন। খুব ভালো। আর পুলিশ তাদের তদন্ত শুরু করেছিল। মানে আপনার ছেলেরা করেছেন, তার মানে আপনিই করেছেন। ওই এদিকে আয় তো। ওরা এই কাজটা করেছে? কি বলছো কি তুমি? বড় মাছ কোন জালে আছে সেটা খুব ভালো জানে ওরা, আর ওদের জাল কেটে কেউ বেরোতে পারে না। এমনি এমনি ছেড়ে দেবো ওকে? আমার বোনের প্রশ্ন এটা। আমাদের গ্রামে যখন কেউ নতুন সাঁতার শেখে না, তখন ওর কোমরে দড়ি বেঁধে ওকে নদীতে ছেড়ে দেওয়া হয়। আর যখন মনে হচ্ছে ও ডুবে যাচ্ছে, তখন এই দড়ি ধরে জোরে টেনে ওকে বাইরে বের করে আনা হয় একটানে। দায়িত্ব সবসময় দায়িত্ববান লোককে দেওয়া উচিত, না হলে ওকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সেই জন্য টাকার ব্যাপারে সবসময় আপনজনদের ওপরই ভরসা করা উচিত। সেই জন্য জামাইবাবু, টাকা পয়সার হিসেব আপনি নিজের হাতেই রাখুন, কারণ আপনার থেকে ভালো ওগুলোর যত্ন আর কেউ করতে পারবে না। আজ আমার ছোট ভাই সারেন্ডার করেছে, আর যে আপনাকে মারার প্ল্যান করেছিল না, তাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। ঠিক আছে, আমার ভরসা হয়েছে। এখনো বলছি জামাইবাবু, ওই মুন্নাকে এত সহজে ছেড়ে দেবেন না। তুমি চিন্তা করো না, এই ছেলেগুলোকে আমাদের কাছে রাখতে পারো, তুমি ওদের দেখাশোনা করো। এই চল। ঠিক আছে দাদা। আমি আমার জীবনে অনেক মানুষকে কষ্ট দিয়েছি, কিন্তু কোনোদিন কারুর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি নিজের মনের কথাই চিঠিতে লিখে দিয়েছি। যদি তুমি এটা পড়ে নাও তাহলে আমি ভাববো তুমি আমায় ক্ষমা করেছো, আর যদি চিঠিটা না পড়েই ফেলে দাও তাহলে আমি আর কোনোদিনও তোমাকে আমার মুখ দেখাবো না দেবিকা।
ইন্সপেক্টর মনিকে বলো আমার সাথে দেখা করতে। স্যার। হ্যাঁ, জামিল নামে এক হিউম্যান ওয়েপন এখানে এসেছে। ওকে আমাদের এনকাউন্টার করতে হবে, এটা ওপরের অর্ডার। সব স্টেশনে এটা পাঠিয়ে দাও। ওকে স্যার। হিউম্যান ওয়েপন মানে? হিউম্যান ওয়েপন হলো এমন একজন লোক যে টাকার জন্য বা নিজের জন্য কোনো কাজ করে না। বড় বড় লোকেরা এদের ড্রাগস দিয়ে মেন্টালি ট্র্যাপ করে নেয়, তারপর নিজেদের কাজে এদের লাগিয়ে দেয়। এদের কোনো বেসিক সেন্স পর্যন্ত থাকে না। দে হ্যাভ নো সেন্টিমেন্ট, দে হ্যাভ নো ইমোশন। এদের সামনে বাচ্চাই হোক কিংবা বড়, নিজেদের টার্গেটকে শেষ করার জন্য যা খুশি করতে পারে এরা। এমন অনেক ক্রাইম আছে যার কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যা এরা করেছে। দে আর ভেরি ডেঞ্জারাস। এমনিতে চট করে এদের ধরা যায় না, কিন্তু এই জামিলকে পাশের রাজ্যের পুলিশ একে ঘুরতে দেখেছে। স্যার, ওখান থেকে আসা সব ছোট বড় ক্রিমিনালকে মহেন্দ্র মূর্তি আরও শালা মিনিস্টারের মাধ্যমে নিজেদের কাছে আশ্রয় দেয়। এ বিষয়ে আমরা মুন্নাকে জেরা করতে পারি, ওই আমাদের সব বলতে পারবে। ওকে জিজ্ঞাসা করে কি হবে? স্যার, মুন্না এখন মহেন্দ্রদের সঙ্গে নেই, ও কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এখন ও কি মুখ খুলবে? হতে পারে স্যার, জিজ্ঞেস করতে হবে। কি স্যার, আমাদের আলাদা করে আমাদের সাথে গেম খেলতে চাইছেন? এটা সত্যি যে মহেন্দ্র আর আমি এখন আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা শত্রু নই। তাই আপনি যেটা ভাবছেন সেটা কোনো দিনও হবে না। মহেন্দ্রকে মারা তো অনেক দূরের কথা, আপনি ওকে ছুঁতেও পারবেন না। স্যার, এবার আমি তোমার কথা এখানে আসেনি, আমি এসেছিলাম কিছু কারণ ছিল। কি বললো শুনেছি তুমি? আলাদা হয়েছি কিন্তু শত্রুতা নেই। এবার দেখো তুমি এদের বন্ধুত্ব কিভাবে শত্রুতা হবে। কি স্যার, আমাদের আলাদা করে আমাদের সাথে গেম খেলতে চাইছেন? এটা সত্যি যে মহেন্দ্র আর আমি এখন আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা শত্রু নই। মহেন্দ্রকে মারা তো অনেক দূরের কথা, আপনি ওকে ছুঁতেও পারবেন না। সন্দেহ হবার আগে ওই জামিলকে মারতে হবে। কি করে স্যার? ডিপার্টমেন্টে সততার সঙ্গে কাজ করা 10 জন অফিসারকে এখানে ডাকো আর ওদের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করো। জামিল নামে হিউম্যান ওয়েপনের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। হি ইজ দ্য নোটোরিয়াস ক্রিমিনাল, এখন আমাদের এলাকাতেই আছে। আজ রাতে যেমন করেই হোক ওকে তুলতে হবে। আমাদের কাছে একটাই রাস্তা আছে, যদি ঠিকঠাক ভেবে থাকি আজ রাতেও বাইরে আসবে। এই অপারেশনে আমাদের সঙ্গে আরও 100 জন কাজ করবে। তারা শুধু আমাদের সাথে কাজই করবে, কিন্তু ওরা আমাদের প্ল্যানের ব্যাপারে কিংবা টার্গেটের ব্যাপারে কিছু জানতে পারবে না। আমাদের যতজন অফিসার থাকবেন আলাদা আলাদা জায়গায় পোস্টিং করা হবে। সবাইকে একটাই ইনস্ট্রাকশন ফলো করতে হবে, আর সেই সময় আমি কন্ট্রোল রুমে বসে সমস্ত অফিসারদের ইনস্ট্রাক্ট করব। আমি আশা করব কোনো রকম ভুল আমাদের হবে না। এরপর কি করতে হবে আপনাদের রাতে জানাবো। মোস্ট কনফিডেন্সিয়াল। মহেন্দ্র মূর্তির বাড়ির চারপাশে আমাদের পুলিশদের পাহারা দিতে বলো। রেডি স্যার। ওর বাড়ির চারিদিকে 1 কিলোমিটারের মধ্যে শুধু যেন আমাদেরই লোক থাকে। ওকে স্যার। ইয়েস স্যার। নাও লিসেন, এভরিবডি শুড বি অ্যালার্ট। অল টিম অ্যালার্ট স্যার। মুন্নার নাম্বার প্রথমেই ব্লক করো। এবার আমি মহেন্দ্র মূর্তিকে কল করছি। কি মহেন্দ্র, জামিলকে লুকিয়ে ভাবছো আমরা কিছু করতে পারবো না? আমি যে কথাগুলো বলছি শোনো, যদি আমাকে তুমি আটকাতে পারো তো আটকাও। এখন সেটাই হবে যেটা আমি চাইবো। কি হয়েছে জামাইবাবু, কি বললো? কন্ট্রোল রুম, মহেন্দ্রর কল রেকর্ড হয়েছে তো? ইয়েস স্যার। আমি নিজে ওই মুন্নাকে ডিসির সঙ্গে দেখেছিলাম, কিন্তু আপনাকে বলেছিলাম, আপনি মানলেনই না। এখন দেখলেন তো, বিশ্বাস হলো? যদি আমি ঠিকঠাক ভেবে থাকি এখন মহেন্দ্র মুন্নাকে ফোন করবে। কি হলো জামাইবাবু? বলছে নাম্বার নট রিচেবল। কুম্মানকে ওখান থেকে সরাতে হবে। এবার মহেন্দ্র পরের কলটা কুন্দনকে করবে, ঠিক আছে? মহেন্দ্র পাগল নয় যে নিজের নাম্বার দিয়ে ফোন করবে। তাহলে এখন কি করব স্যার?
তোর ফোনটা একটু দে তো। ওই এলাকার যত সিগন্যাল আছে পুরোপুরি জ্যাম করে দাও। সিগন্যালই পাচ্ছি না। এতেও কোনো নেটওয়ার্ক নেই। হ্যাঁ, এতেও তো তাই দেখছি। এই তোরা নিজেদের ফোন চেক কর তো। এতেও সিগন্যাল নেই। আমারটাতেও নেই দাদা। 1 মিনিট দাঁড়াও জয়া, ফোনটা ওখানেই রাখো। এগুলো ডিসির কাজ, ও আমাদের কল ট্যাপ করছে। ও শুধু ভয় দেখাচ্ছে, এমনি এমনি ছেড়ে দেবো নাকি? এভাবে আমরা ওকে ছাড়বো না। ও যখন বলেছে ও নিশ্চয়ই করবে। জামিল বাইরে এসেছে? না স্যার। ও বেরোবে, অবশ্যই বেরোবে। হ্যাঁ ভাই। এখান থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে একটা পাবলিক ফোন বুথ আছে, সেখানে যা। আর এই নাম্বারে কুন্দনকে ফোন কর, আর ওকে বল যে ও যেন বাস ধরে তাড়াতাড়ি পদ্মপুকুরে চলে আসে। হ্যাঁ ভাই। বুঝলি? যা। আর শোন, চারদিকে একটু খেয়াল রাখিস, কেউ যেন তোকে ফলো না করতে পারে। এই জয়া, পদ্মপুকুরে দয়াকে কুন্দনের সব ডিটেল পাঠিয়ে বলো যে ও যেন ওখান থেকে 1 পাও না নড়ে। যাও। স্যার, ও বেরিয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? নর্থের দিকে স্যার। নর্থ সাইডের টিমকে বলো ওকে ফলো করতে। কিন্তু খেয়াল রেখো ও যেন জানতে না পারে আমরা ওকে ফলো করছি। কোনোভাবে যেন চোখের আড়ালে না চলে যায়। খুব সাবধানে পিছু নাও ওর। সামান্য যদি সন্দেহ করে তাহলে প্ল্যানটা আমাদের ভেস্তে যাবে। স্যার, ও পাবলিক বুথে আছে স্যার। তোমাকে যাতে সন্দেহ না করে তাই তুমি ক্রস করে বেরিয়ে যাও। যে পাবলিক বুথ থেকে কল করছে সেটাকে এক্ষুনি ট্যাপ করো। হ্যাঁ স্যার, ট্যাপ করছি। ওটা কোন এরিয়া? বারিকপাড়া স্যার। এই পাগল। স্যার, ও পাগল বলল। ওটা হয়তো জামিলের পাসওয়ার্ড। ট্যাপ করতে থাকো। কে বলছো? কে বলছো? আশেপাশে ওখানে যে এটিএম আছে সেখানে যা, ওখানে গিয়ে টাকা তোল আর রওনা দিয়ে দে। ওখানে আশেপাশে কটা এটিএম? 4টে এটিএম আছে স্যার। সব এটিএমে আমাদের লোকদের পৌঁছতে বলো। যখনই কারোর ওপর সন্দেহ হবে তখনই আমাকে জানাবে। আই এম কামিং। নিকটবর্তী এটিএমে একটা লোক যাচ্ছে স্যার। স্যার, ও এটিএমে চলে এসেছে। স্যার,
পাগল, হ্যালো। কি মহেন্দ্র, জামিলকে রাতারাতি রওনা করিয়ে দিলে? এবার টিভিটা চালিয়ে দেখো। জামাইবাবু, কুন্দনকে পুলিশ মেরে দিয়েছে। চলো যাওয়া যাক। ড্রাইভার। হ্যাঁ স্যার। গাড়িটা সাইড করো তো। ইয়েস স্যার। কে মুন্না, ভালো আছে তো? হ্যাঁ, তুমি তো বলেছিলে মহেন্দ্র কেন, আমি ওর কোনো লোকদের কিচ্ছু করতে পারবো না, তাই না? কিন্তু জামিলকে ওপরে পাঠিয়ে দিয়েছি আমি। শেষ করে দিয়েছি ওকে। এবার তোকেও মারবো আর তোর মহেন্দ্রকেও মারবো। জামাইবাবু, ওই দেখুন। নিজের চোখে দেখলেন তো, যেটা কুন্দনের সাথে হয়েছে সেটা আমাদের সাথে হবে। এবার আপনি বলুন, ওই মুন্নাকে নিয়ে কি করবো? এসব কি? এসব আজ আমার দাদার বার্থডে, সেই জন্য আমি বড় করে সেলিব্রেট করছি। আমি কি বাচ্চা নাকি যে সেলিব্রেট করছিস? শুধু বাচ্চারাই সেলিব্রেট করে নাকি? যে কোনো বয়সে যে কেউ সেলিব্রেট করতে পারে, সেটাই আমি করছি। মুন্না দেখ, ছোট বাচ্চাদের মতো কি করছে ও। এই কি দরকার এসবের বলতো? তুই শুধু গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি বার্থডে কেক নিয়ে আসছি। দোকানটার নাম বলে দে, আমি নিজেই গিয়ে নিয়ে আসছি। তোরই বার্থডে আর তুই কেক কিনে নিয়ে আসবি? সত্যি? আমি কেক নিয়ে আসবো, তুই শুধু কেকটা কাটবি। যা বলছি তা শোন না, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, কেন এখন বেরোচ্ছিস? এবার ঠিক আছে তো? বাইকের চাবিটা দে। বাইক নিয়ে যাবি? এখন আমি খুব ভালো করে বাইক চালাতে পারি। আরে তুই দে না। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তোর থেকেও বেশি স্ট্রং দাদা, কিচ্ছু হবে না। চাবিটা দে না। তুমি বলো না। মুন্না এত করে চাইছে, দিয়ে দে না বাবা। আরে আমি বেশি দূরে যাব না মা, এই তো কাছেই যাব। প্লিজ 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 মা, দিতে বলো না প্লিজ, আমাকে দিতে বলো না চাবিটা। चल 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 हट 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 चल नीचे लगे चल चलो आगे चल बोलती चलो आगे चलो एकदम चलो ऊपर कर जा ए चलो भाई चलो ए नोबिना चल चल चल
ভাই 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 ওঠ ভাই, ওঠ না ভাই, ভাই ওঠ না ভাই, আমার ভাই। অরবিন্দ, আরে ভাই এখানে বসে আছে। আরে ভাই এভাবে বসে আছে কেন? দেখ তুই এরকম করে ভেঙে পড়িস না। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখে আমার একদম ভালো লাগছে না। তুমি যাও। তুমিও চলো আমার সাথে। তোমাকে যেতে বলেছি, তুমি যাও। ও ভাই, তোমাকে 3 দিন ধরে দেখছি, খুবই মনমরা লাগছে। তোমার ভাই যখন খুন হয়েছিল না, সেদিন মহেন্দ্র মূর্তির শালা জয়ার লোকজনকে এখানে দেখেছিলাম। তুমি কষ্ট পাচ্ছ দেখে আমি তোমাকে সব কথা বলে দিলাম, কিন্তু আমি বলেছি কথা কাউকে বলো না যেন। বলো বাবু। তুমি আসছো তো? আরে আসছি ডার্লিং, রাস্তাতেই আছি। আচ্ছা তাহলে এখন কোথায় আছো? আর কোথায় থাকবো, রোজ যেখানে করি সেখানেই করছি। নির্লজ্জ কোথাকার, তুমি বদলাবে না, তাড়াতাড়ি এসো। আরে 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 আরে, কে তোমরা? ছাড়ো আমাকে। আরে তোমরা কারা? ছাড়ো আমাকে। এ কি করছো তোমরা? এই ছাড়ো, কিছু বলছো না কেন? এই এ মুন্না, তুই নাকি? তুই আমাকে কেন তুললি? ছাড় আমাকে। আমার ভাইকে কে মেরেছে? কি বললি? তোর ভাইকে মেরে ফেলেছে? এই বেশি নাটক করিস না, বল। এই মজা করিস না তো। আমি তো এখানে ছিলামই না, আমি তো গ্রামে গেছিলাম। আমার গ্রামে উৎসব ছিল, সেখানেই ছিলাম আমি। আমাকে বেঁধে রেখেছিস কেন? আরে ছাড় আমাকে। সত্যিটা বল। এই আমি আবার কবে কার খুন করলাম? আমি ওখানে কাজ করি, আমাকে মারছিস কেন তুই? আমি কিচ্ছু জানি না। আমার ভাইয়ের মৃত্যুর পর আমি পাগল হয়ে গেছি। যদি তুই আমায় সত্যিটা না বলিস না, তাহলে আমি তোকে মেরে ফেলবো। বল কে মেরেছে আমার ভাইকে, বল। বলছি আমি, যা তোর ভাইকে মেরেছে। কেন মেরেছে আমি জানি না। আরে আরে কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে দিয়ে যা। আমার বাবু আমার অপেক্ষা করছে, আমাকে খুলে দিয়ে যা। এমন না। জানতে পারলি কে মেরেছে? জয়া। এই কোথায় যাচ্ছিস তুই? গিয়ে জয়াকে আমি মেরে ফেলবো। কোথায় গিয়ে মারবি?
মহেন্দ্রর বাড়ি গিয়ে মারবো। কিন্তু তুই কি ওখানে জয়াকে মারতে পারবি? আর ওরা কি তোকে ছেড়ে দেবে? তাহলে কি আমি জয়াকে ছেড়ে দেবো নাকি? কি সব বলছিস? এমনি এমনি ছেড়ে দেবো? অরবিন্দর খুনিকে আমি নিজের হাতে মারবো। তোদের মধ্যে কেউ আমার এই ঝামেলায় জড়াবি না। যদি কিছু হয় বিপদে পড়ে যাবি। এটা কি ভাই? বন্ধুরা শুধু নেশা করার জন্যই হয়? মেয়েদের সাথে ঘোরার জন্য হয়? তো ছোট ভাইকে যে মেরেছে তাকে আমরা ছাড়বো না, খুঁজে মেরে ফেলবো ওকে। আমরা তোর সাথে আছি, আমরা সবাই মিলে তোর সাথে আছি। কে করেছে, কি করে করেছে, একটা ক্লুও কেউ পাবে না। বল মুন্না, জয়াকে কোথায় পাওয়া যাবে? আমাকে খোল, আমি গ্রামে যাব। পরশু পূর্ণিমা পড়েছে তাই না? হ্যাঁ ভাই। ওই পাহাড়ের কাছে মন্দিরটা আছে না, আমি ওখানে যাব। জয়া ওখানে আসবেই। কিন্তু ও তো একা থাকবে না। মহেন্দ্র থাকবে, কিন্তু ও পাহাড়ে থাকবে। কিন্তু নিচে যে মন্দিরটা আছে না, জয়া ওখানে আসবেই আসবে। এমন একটা প্ল্যান করব না যার ফাঁদে জয়া পড়বেই। আপনি তো বলেছিলেন ও আপনার সঙ্গে থাকবে, দেখলেন তো? হ্যাঁ, এখন ওর হয়ে কথা বলবেন? বলুন কি বলার আছে। হ্যাঁ, এখনো ওর হয়ে বলবেন? শেষ করে দাও ওকে, যাও।
মহেন্দ্রর কাছে যাচ্ছি। এই এসব কি বলছিস? ওর কাছে কেন যাচ্ছিস? মহেন্দ্র ওর শত্রুদের কোনোদিনও ছাড়ে না, কিন্তু আমরা তোর মেয়েকে নিয়েই পালাচ্ছিলাম, তাই ও আমাদের ছাড়বে না। আমি যাচ্ছি ওর কাছে। এরকম কিচ্ছু করিস না, তাড়াহুড়োই নয়, ডিসিশন সবসময় ভুল হয়, ভাবা যাবে একটা কিছু। তুই মাকে নিয়ে দূরে কোথাও চলে যা, ওর ব্যাপারে পরে ভেবে দেখা যাবে। এতক্ষণে তো মহেন্দ্রর লোকেরা আমাদের সবাইকে চারিদিকে খুঁজছে, ওদের থেকে বেঁচে কোথায় যাব আমরা? তুই চিন্তা করিস না, ভাবলে কোনো একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। হ্যাঁ, শোন মুন্না, সকালে আমার দাদা গাড়িতে মাল লোড করে চিত্তর চলে যাচ্ছে। তুই এখানে থাকলে পাক্কা ঝামেলা জড়াবি। তুই ওই গাড়িতে করে চিত্তর চলে যা, কিছুদিন ওখানে থাক, মহেন্দ্র রাগ কমে গেলে চলে আসবি, তারপর ভেবে দেখা যাবে কি করা যায়। এই প্রথমে তুই মাকে দেবিকার বাড়িতে নিয়ে চলে যা, রাত 2টোর সময় ওনাকে ওখানে নিয়ে চলে আসিস। আমি যেভাবেই হোক ওখানে পৌঁছে যাব। ঠিক আছে ভাই। তোরা সবাই সাবধানে থাকিস। মুন্না, তোর খেয়াল রাখিস ভাই, সাবধানে যাস। কেন ভাই? তোর যদি কিছু হয়ে যায় আমরা কি করব? কি হলো, এখানে দাঁড়ালে কেন? মুন্না কোথায়? মুন্না এখানেই আসবে। পালাচ্ছিস কোথায়? দাঁড়া, এই দাঁড়া, এই ছিঁড়ে ফেল, এই ধর 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 ধর, এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, পালাতে যেন না পারে। এই ধর, ঘের ঘের ঘের, এই ধর ধর ধর, এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়া, এই ধর, চল 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 চল, ধর ধর, এই দাঁড়া, পালাবি, দাঁড়া। ওই দাঁড়া, আরে ওই মুন্না, আচ্ছা শোন, মাকে এক্ষুনি ওখান থেকে নিয়ে তুই বেরিয়ে যা। মহেন্দ্র সব জানতে পেরে গেছে, তুই এক্ষুনি বেরো। হ্যালো হ্যালো,
ভাই কি হয়েছে? হাত ছাড়ো আমার। মা, মা। কি হলো মুন্না? আমার মাকে ধরে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছিস? তোর তো অনেক ক্ষমতা আছে, তাহলে পালিয়ে বেড়াচ্ছিস কেন? তুই বল, তুই যেখানে আসতে বলবি আমি সেখানেই আসবো। তুই নিজেই বল। আমি ঠিক 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাব। আমার মাকে ছেড়ে দে। চলে আসিস এয়ারপোর্ট। এখন তো তোর মাকে ছেড়ে দিচ্ছি, যদি সকালের মধ্যে না আসিস না তাহলে তোর কিন্তু রক্ষে নেই। ফোন ধর। একে ছাড়বেন না জামাইবাবু। এই ছেড়ে দাও। মহিলার উপর কি ক্ষমতা দেখাচ্ছ তুমি? আমার ছেলে কি অন্যায় করেছে সেটা আমি জানি না। ও এখনো ছেলে মানুষ। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি ওকে বলে দেবো আপনাকে যেন আর বিরক্ত না করে। আমার ছেলেকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা চাইছি। আপনার ছেলে বেশি দিন বেঁচে থাকবে না। এই চলো। স্যার 13 নম্বর বাস স্টপে 2টো মার্ডার হয়েছে স্যার। লোকাল ইন্সপেক্টর সুধীরকে স্পটে যেতে বলো। ওকে স্যার। স্যার 6 বছরের বাচ্চা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে স্যার। একটা বাচ্চা মেয়েকে তাকেও ছাড়লি না তুই? কখন আনা হয়েছে একে? 1 ঘন্টা হয়ে গেছে স্যার। 4টের মধ্যে শেষ করে দাও একে। রেপ করার শাস্তি হোক মৃত্যু, নাহলে এরকম লোকদের কখনো শিক্ষা হবে না। মানুষের রূপে এটা একটা জানোয়ার, এরকমই শাস্তি হওয়া উচিত। স্যার ছেড়ে দিন স্যার, এখনো 4টে প্রাইভেট কেস পড়ে আছে। আর তাছাড়া হিউম্যান রাইটসের লোকেরও পেছনে পড়ে রয়েছে। এত টেনশন কেন নিচ্ছেন স্যার আপনি? রাজধানীতে এটা ঘটলে সারা দেশ চিৎকার করতো, আর ছোট শহরে ঘটলে কারোর কিছু যায় আসে না। ক্রাইম ইজ ক্রাইম, সেটা ছোট জায়গায় হোক কিংবা বড় জায়গায়। বুঝতে পেরেছো? তোমার দৃষ্টিতে আলাদা হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। মেরে দাও ওকে, তারপর আমি দেখে নেব। হ্যালো স্যার, 13 নম্বর বাস স্টপে যে মার্ডার হয়েছে ওটা আর কেউ না, মুন্না করেছে। ওর নামেও একটা বুলেট আমার কাছে আছে। স্যার আমার ছেলেটাকে বাঁচান স্যার, দয়া করে ওকে বাঁচান স্যার। মুন্নার মা স্যার। আমার ছেলেকে এয়ারপোর্টের কাছে মহেন্দ্র মারার জন্য ডেকে পাঠিয়েছে স্যার। ওকে বাঁচান আপনি, আমি হাত জোড় করছি। আপনি ভেতরে চলুন ম্যাডাম। কি হয়েছে? একটাকেও ছাড়বি না, পুঁতে ফেল সব কটাকে। আমার বেঁচে থাকার সমস্ত আশা শেষ হয়ে গেছে, আর তোমাকে পাওয়ারও। কতবার আমি চোখ বন্ধ করেছি সেই স্বপ্নগুলো দেখার জন্য, কিন্তু আর দেখতে পাইনি। আমাকে ক্ষমা করে দিও দেবিকা। তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার সাথে 100 বছর বাঁচতে চাই।
ওকে। ভাই একটা বার আমার কথাটা শোনো, দাঁড়া না রে ভাই। ছাড়ো ভাই। ভাই থামতে বললাম তোকে। একবার আমার কথাটা শোনো ভাই। ভাই না ভাই, আমার কথা ভাই, একবার কথাটা শোনো। মহেন্দ্র ভাই শোনো আমার কথা, একটা কথা আছে। একটা বার আমার কথাটা শোনো ভাই। না না বল, কি বলার আছে? যাই হয়ে যাক না কেন, তুমি আমার দাদার মতো। তাহলে কেন করলি তুই এই কাজ? আমি তোমাকে মারতে আসিনি। তাহলে কাকে? ওই জয়াকে মারতে এসেছিলাম। জামাইবাবু, পূর্ণিমাকে মন্দিরে যেতে হবে, পুরোহিত মশাই বলেছেন। আপনি যাবেন তো? এখানে কয়েকজন মারপিট করছে, আপনারা আমাদের সঙ্গে চলুন, আসুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি জামাইবাবু? কি জামাইবাবু, এই বদমাশটা আমাকে মারছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন? আমি তোমাকেও চিনি আর ওকেও চিনি। আরে ছেড়ে দে। আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস। ছাড় বলছি না, ছাড়। একটা নিরীহ ছেলের প্রাণ নিতে গিয়ে একবারও পা ধরে না তোর। তুই আমার গায়ে হাত তুললি? জামাইবাবুর সামনে আমার গায়ে হাত তোলার সাহস হলো কি করে? জামাইবাবু যখনই তোকে ভাই বলে ডাকতো আমার বুকটা চিড়ে যেত। সঠিক সুযোগ দেখে শিকার করা বাঘ আমি। এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি। জামাইবাবু
আমার থেকে বেশি তোকে গুরুত্ব দিয়েছে আর ভাই ভাই বলে আমার মাথায় চড়িয়ে দিয়েছে। আর এখন উনি নিজের মুখেই তোকে মেরে ফেলার আদেশ দিয়েছেন। উনি তোর জন্য যা করেছেন তারপরও তুই যা করলি নিজের ভাই হলে করতে পারতিস। সত্যিটা কাঁটার মতো ফুটছে তোর। বল মধু। ওকে মাধবপুর স্টেশনে দেখেছি তাই কল করলাম। ভাই সত্য ভাই খুন হয়ে গেছে, এক্ষুনি জানতে পারলাম। মধু কোন এলাকা বললি তুই? মাধবপুর। হ্যাঁ, এই তুই জামাইবাবুকে কিচ্ছু বলবি না, আমি সব দেখে নিচ্ছি। ঠিক আছে। তোর ভাইকে মধুর লোকেরা মেরে ফেলেছিল, কিন্তু চাওয়ালাকে আমি মিথ্যে বলেছিলাম যে তোর ভাইকে আমি মেরেছি। তুই পাথর ছুঁড়ে আমাকে মারার চেষ্টা করেছিলি না? তোর এই প্ল্যানটা আমি আগেই জানতে পেরে গেছিলাম, কিন্তু সত্যিটা হলো তোর ভাইকে আমি মারিনি। বলবো নাকি যে তোর ভাইকে কে মেরে ফেলেছে? হ্যাঁ, জানতে চাস নাকি তুই? দেখছিস কি? হ্যাঁ, তোর ভাইকে মারার প্ল্যান আমি করেছিলাম ঠিকই, কিন্তু তোর আরো একজন শত্রু আছে যে আমার আগেই তোর ভাইকে মেরে ফেলেছে। জানতে চাস নাকি কে সেই লোকটা? এই যে সে, নে দেখ তোর শত্রুকে। এই যে সে, এই হলো তোর ভাইয়ের হত্যাকারী। নে সামলে একে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিলি না? এই নে, নে ধর এটা আর মার ওকে। তুই মেরেছিস? কেন করেছিস এটা? এখন জিজ্ঞেস করে কি লাভ? ওই দিন কি হয়েছিল জানিস তুই? যখন তুই আমার ভাইকে মেরেছিলিস ও কোমায় চলে গেছিল। ওকে হসপিটালে অ্যাডমিট করার পর যখন আমি মন্দিরে ফিরি তখন জানতে পারি যেই লোকগুলোকে মেরে তুই চলে গেছিলি তাদের হয়ে সাক্ষী দেবার জন্য কেউ রাজি হচ্ছিল না। তার 3 দিন পরেই আমার ভাই মারা যায়। আমার ভাইকে যে মেরেছে তাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোদের সঙ্গে লড়ার মতো সাহস আমার ছিল না। সেই জন্য আমি গ্রামের সব জমি বেচে গুন্ডাদের ভাড়া করে তোকে মেরে ফেলার কথা ভেবেছিলাম, কিন্তু তোর জায়গায় তোর ভাই মারা যায়। আমার ভাই কি ভুল করেছিল? কেন মেরে ফেললি আমার ভাইকে? তোর মতো একটা খারাপ মানুষকে মারতে চাওয়াটা অন্যায়। অন্যায় করেছি আমি, বল অন্যায় করেছি? অন্যায় নয়, তুই যেটা করেছিস সেটা অন্যায় না। যত মানুষ মারা গেছে আর যারা তাদের আপনজনদের হারিয়েছে তাদের কি অবস্থা, তারা কত কষ্ট পায় এটা আমি জানি। তোর এতে কোনো ভুল নেই, কারণ আমিও সেই দুঃখ প্রতিনিয়ত পেয়ে এসেছি। মানুষ যখন সঙ্গে থাকে তখন তার মূল্যটা কোনোদিনও বোঝা যায় না। আমি যে অন্যায়টা করেছি তার জন্য আমি ক্ষমা চাইব না। আমাকে মেরে ফেলার অধিকার একমাত্র তোর আছে, আর কারণ নেই। মেরে ফেলা ভাই, 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 মেরে ফেলা। দাদা মেরে ফেলো। তুই যা মুন্না, যা। মুন্না, এই মারো কে? আরে মারো কে? ছাড়বি না, ছাড়ো কে? মেরে ফেলো কে? হ্যাঁ, কি করছিস? ছাড়ো কে? আমার জামাইবাবু হয়ে ওকে বেশি গুরুত্ব দেওয়া? এবার তুমিও মরে যাও। তুই আর বেঁচে থেকে কি করবি? যা মর। হাট। ছাড়বি না ওকে। আজ তুই জানতে পারবি আমি কি জিনিস। মেরে ফেল ওকে। আরে ছাড়বি না কে ওকে? দেখো জামাইবাবু,
তোমার প্রাণের ভাই মরতে চলেছে, এবার তুমিও মরে যাও। For you. মারুন, মারুন। আমাকে অ্যারেস্ট করে নিন স্যার। যাও তুমি। যাও। এ কি করলেন স্যার? মানুষের রূপে কত জানুয়ারি ঘুরছে, কিন্তু তাদের তো আমরা কিছুই করতে পারিনি। কিন্তু এই ছেলেটা বদলে গেছে। অন্যায় পথ ছেড়ে যে ফিরে আসে তাকে তো এগোতে দেওয়া উচিত।